হে আমার নবস, তুমি যা চাও তা না পেলে দুঃখ পেও না, বরং তোমার রব যা দান করেছেন তা দ্রুত গ্রহণ করো। তোমার এই অভাবের মাঝে সান্ত্বনার খোঁজ করো এবং এই প্রতীক্ষাকে কদর করো, এবং এটাও জেনে রাখো তোমার রব তোমার পরীক্ষা নেন যখন সকল আশা হতাশার রূপ নেয় এবং সকল আনন্দ হতে তোমায় বঞ্চিত করা হয়। তখন তুমি তোমার সকল গাফিলতি হতে নিজেকে জাগিয়ে তোলো, দৃঢ়ভাবে তোমার রবের প্রতি আশাবাদী হও, তোমার প্রত্যাশাকে তৃণভূমির মতো করে সাজাও এবং এই তৃণভূমি কখনোই পরিত্যাগ করবে না, কারণ তোমার প্রভুর দান অত্যন্ত সূক্ষ্ম এবং অগণিত রূপে আসে। কত উত্তম বিশ্বজগতের বুনন যা তোমার প্রভু নিজ হাতে বুনেছেন। সফর এখানেই শেষ। তারা জীবনের নহরের নিকট এসে পৌঁছেছে। পুরো কাফেলা তৃপ্তি ভরে পান করছে, তাদের দীর্ঘ পিপাসা পরিপূর্ণভাবে মিটেছে। নিমন্ত্রণকর্তা মহান আল্লাহ কখনোই তাদের তৃষ্ণার্ত রাখবেন না। তার ঝর্ণা হতে সকল উদারতা অনবরত প্রবাহমান। হে আমাদের প্রভু, আপনার উদ্দেশ্যের ওপর আমার বিশ্বাস দৃঢ়। আপনার ওপর এই বিশ্বাসই আমার ঢাল। আমি নিরাপদ, আমি নিশ্চিন্ত, আমি মোহমুক্ত। হে আমার রব, হে আমার মহান রব্বে কারিম, আপনার উদ্দেশ্যের উপর আমার বিশ্বাস দৃঢ়। সে সকল মানুষ যারা আপনার অনুগ্রহের কামনা করে, তাদের উপর আপনার রহমত ও দয়া বর্ষণ করুন। আপনি তো অনেক বেশি দয়ালু। হে আমার রব, আমার ডালকে পাতাশূন্য রাখবেন না। আপনার প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষণ করুন। ঈমান স্থাপনের পর থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পথ উঁচু মাকামে পৌঁছানোর মাধ্যম। তিনি আমার দুর্গ এবং আমার সাহস তিনি। হে আমার নাফস, তুমি দৃঢ় থাকো এবং এগিয়ে চলো পরম আনন্দের দিকে, যা এখনো অপ্রকাশিত। আপনার উপর দুরুদ ও সালাম হে প্রিয় নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।